ভাইজান আমার চেয়ে ওই ইজারাদারের উপর আপনার বেশি ভরসা। তোর উপর ভরসা রাখবে কে? হ্যাঁ, কেউ কি তোর উপর ভরসা রাখে? তার মান সম্মানের ওজন তুমি কি বুঝতে পারবে? আমি স্বীকার করলাম যে তার মান সম্মান পাহাড় সমতুল্য, পাহাড় না হিমালয় সমতুল্য, ঠিক আছে। হ্যাঁ, যদি এতই মান সম্মান থাকে, এতই পাওয়ার থাকে, তো তা করতে করায় এই গ্রামের যে জালেম লোক যাকে পছন্দ করে না, হ্যাঁ করতে করাতেছে কিসের জন্য? তুমি যদি পারো তুমি ওদের হেল্প করো। আমার ভাই জমি কিনবো, ইন্ডাস্ট্রি করবো, তা আমার পিছিয়ে তো লোক ঘুরবো। আপনি কি করতেছেন? আমার পিছনে না করে যেন ওই জালিমের পিছনে, ওই ইজারাদারের পিছনে করে হ্যাঁকে আমি হেল্প করার জন্য কইতেছেন আপনি ভাবি? তোমার কি প্রভাব আছে এলাকায়? তোমার কি কোনো গ্রহণযোগ্যতা আছে? সারা জীবনে তোমার ভাই তোমাকে কোনো কথা শোনাতে পারেনি, আর তোমার কথা কি গ্রামের লোক শুনবে? আর তুমি তো আছো আত্মা নিয়ে, আত্মসাধনায় মগ্ন। জাগতিক বিষয় নিয়ে তুমি কি বুঝবে? তাহলে আমগরে এই এলাকায় জমি কিনতেছেন কেন? এই দেশে অন্য জায়গা নাই, অন্য জমি কিনতে পারেন না? আচ্ছা জামাল, তুমি কেন বুঝছো না যে আমরা আমাদের নিজেদের এলাকার মানুষের জন্য কিছু করতে চাই? উন্নতি করবার চান না দেখাবার চান যে আমরা কত টাকা পয়সা করছি? হ্যাঁ, কিরকম ইন্ডাস্ট্রি করতেছি, লোকজন দেখাবার চান? কি করেন এগুলো আপনি? তোমার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছা নাই। যদি পারো ওদের হেল্প করো, আর না হলে বাধা দিও, ব্যাস। বারেক, যে কাকা, শোন, এখন থেকে আশেপাশে 10 গ্রামের লোক যত এই হাট বাজারে আসবো, সবার জন্য চা স্টল, হোটেল খোলা, সবাই ফ্রি খাবে। জি ঠিক কাকা, আছে? জি ব্যবস্থা করে ফেলবো কাকা। এখন থেকে আমরা সবাই হলো ভাই ভাই। এই কাকা, এই ভাই ভাই হইলে তাহলে এই যে চাচা। আচ্ছা, বেশি কথা কইস না। ভাই ভাই সবাই। শোন, শাহাদ সাহেব এই এলাকায় ইন্ডাস্ট্রি করবে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলায় তার ইন্ডাস্ট্রিতে চাকরি করবো, কর্মসংস্থান হবে, আমাদের সবার কপাল খুলে যাবে। জি কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করে ফেলাম। এই যে সামান বইতে একটা ব্যাগ কল কেন যাও কি ব্যাক কল কেন? আরে কি কয়, আমার যদি এরকম একটা ভাই থাকতো তাহলে কি করতি? ইয়াল্লা কি কয় বোঝে না। আরে 3 বেলা ঘি দিয়ে ভাত খাইতাম, আর এরা সর মারতাম, আরে লাত্তি মারতাম। পয়সা মাতি মাতি কে? এই কি কয় বোঝো না তুমি? পাওয়ার পাওয়ার। ও পাওয়ার। ও, তাই এখন তোর পাওয়ার নাই কে? আমার তো এরকম ভাই নাই। ও বুঝছি, তোরও ভাই নাই, আমারও ভাই নাই, আমরা দুজন বরকিত যাও। এই লাদা গাদা, তোরা এনে কি করস? এদিকে আয়, তোরা তো আমারই লোক, আয় আয়, কাছে আয়, কাছে আয়। বাবার বাবা আমরা ডাকছে, এই চান্স মিস করন যাইব না, আমগো পাওয়ার আছে। কাছে আয়। কি কাছে খাবি কিছু? খামু না কে, সব খামু, ফিরি না। আরে খাইলেন না, সব ফ্রি, আমরা সব ফ্রি খাবো। এবারে দেখ লাদা গাদা কি খাবো, খাওয়া। জি খাওয়া, কাকা। খাওয়া। একই খাবি কর। আসসালামু আলাইকুম। আরে মুরব্বি যে, কেমন আছেন? কেমন আছেন? বসেন, চলেন, কি খাবেন বলেন। খাওয়া দাওয়া পরে, আগে কথা। না না, আগে কি খাইবেন সেটা বলেন। আগে কথা আছে। গোপন কথা নাকি কিছু? এবারে এদিকে থাকিস, আমি আসতেছি। জি কাকা। এই যে থাক খামু, বিস্কুট বেশি খামু, খাও পুরি করে। খামু। টোস, এই, ওই যে বিজা টোস, এই, 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 সিস্টার খাও, টোস। এমন টোস কে? বলেন বলেন বলেন। গ্রাম কি পুরাটাই কিনে নিবেন? পুরাটা না, আপাতত 100 একর কেনার চিন্তা ভাবনা আছে। তারপরে হচ্ছে ধরেন যে এলাকার যত জমি আছে, দেশ মানে যতটুকু পারা যায় আর কি। শোনেন, আপনি যে জমি কিনবেন ওই জমির মধ্যে আমার যে জমি আছে এই জমি যান পরে এই ব্যবস্থা করবেন আপনি। আপনার জমি তো ওই যে দক্ষিণ চরে না? তার একটু দূরে আর কি। দূরে দূরে এলে তো একটু দেখা লাগবে। শোনেন, এই এর মধ্যে দেহাদেহির কিছু নাই। আপনি যে জমি কিনবেন সেটার মধ্যে আমার জমিটা ফালাইয়া দেন। হ্যাঁ, আমি ওই ভিটা বাড়ি ছাড়া যেটা আমি থাকি ওইটা ছাড়া আমার জমি জমা যা আছে সব বেচে দেন। বল কি? হ্যাঁ, আপনি থাকবেন কই? এলাকা ছেড়ে দেবো। এলাকায় ছেড়ে দিবেন? কিন্তু আমি তো জানি আপনার জমি জমাতে ওই বনবাগনের ওয়ারিশ আছে। হ্যাঁ, তা আছে, এই জন্যই তো জমি জমা বেচে চাপা করে দেন। কিন্তু আপনি যে জমিন বেচবেন, ওয়ারিশ বেচবেন কেমন? সেই ব্যবস্থা আপনি করবেন। আপনার যে খরচাপাতি লাগবে এটাও আমি দিব। আচ্ছা ঠিক আছে, ওয়ারিশ ওয়ারিশ সব মিলে কতটুকু ধরেন বিঘা 10।
10 বিঘা, 10 বিঘা। তার মধ্যে যে সুখীর মায়ের ভাগ কতটুকু গো? সুখীর মায়ের হলো 6 বিঘা। শোনেন, আপনি আমার নগদ টাকা দিবেন, এই টাকা দিয়া আমি ওই সুখীরে অন্য জায়গায় বিয়ে দিই, বাস ঝামেলা শেষ। আপনার মাথায় বেশ মাল আছে। আচ্ছা চলেন চলেন। বাউল 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 আমার একটা উপকার করবা? এই তুই এত রাতে এখানে কেন? যা বাড়া। আমার বড়ই বিপদ, তুমি আমার একটা উপকার করবা? এই তোরে কই, আমি কিন্তু অত ভালো মানুষ না, এত ভালো মানুষ না। তুই বাড়া, যা এখান থেকে যা। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, সত্যি আমার একটা বিপদ। দরজাটা খোলো। ধরতে হল মানে? এই তুই তো মাথায় উচিত মনে হইতেছে। শোন, সকালবেলা ফুবু আসিল জন্য ধরে কিছু কই নেই। আমার কিন্তু ওই রাগ এখন টেন টেন করে বাড়াইতেছে, ঠিক আছে? এখন কিন্তু তোরে ধরে আমি আসার মারবো বাড়ার দিকে। আরে আমার বড়ই বিপদ, আমার দুইটা নিয়ে যাইবো, দরজাটা একটু খুলো। আমি দরজা খুলতে পারবো না, কিন্তু কেটা ধরে নিয়ে যাবো সেটা আমার কো। কেটা কেটা কো আমারে বলতাছি, তুমি দরজা খুলো, আমি ভিতরে ঢুকুন। মনে থাকবো। হ্যাঁ। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই এটা কি করলি তুই? এটা কি করলি তুই? বাড়া বাড়া আনতে বাড়া। আচ্ছা আমি কইছি, তুমি শয়তানি করুন না। তুমি যদি আমার উপকারটা করো তাহলে কিন্তু আমি 5 মিনিটে যাবো, আর যদি না করো তাহলে সারা রাত এই খাবি। না না, হেনে বসার দরকার নাই। কি 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 কম কি উপকার? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, নলে বাড়া। মামু জমি বিক্রি করবে চাইতেছে, তোমার বড় ভাই নাকি কিনবো। এসে তুলি মামুর ট্রাঙ্ক থেকে সুজি করে আনছি, একটু দেখো তো এখানে মায়ের জমি কতটুকু আছে। এটা দিয়ে আমি কি করবো? রাখ তুই, আর তুই বাড়া বাড়া হন, বাড়া বাড়া বাড়া। আরে ভাই দিছি তো, তুমি একটু দেখো না। বাপেরে দেখি নাই, মায়েরে দেখি নাই, তুমি স্যার আমার কেডায় আছে কম। এই শোন, আমি তোর কেটে যা যা, তুই এত রাতে ডংমং করিস না। ডংমং তার মেজাজ খারাপ লাগে, গলা চিবিতে মেরে ফেলবো। বাড়া যা, বাড়া হেন থেকে যা বাড়া। আরে যাবো তো, তুমি দলিল কটা রাখো তো। আমারে বোকা পাইছো না? আমি দলিল দেখি আর তোমার মামারে নিয়ে এসে করবে যে আমি দলিল চুরি করছি, তখন আমি কি জবাব দেবো? কি জবাব দেবো? জবাব তোমার কাছে আছে, তাই তোমার কাছে আইছি। তোমার বড় ভাই না জমি কিনতেছে, কেউ যদি জিগায় যে এই দলিল তোমার কাছে কি করতেছে, তুমি কইবা যে জমি কিনতেছে, তো কাগজ হাতে নিছি। বাউ, আমারে হতাশ করো না। এই জমিন স্যার আমার কি বাস, আমার কেডাই বিয়া করবো? জমিনটা যদি থাহে তাহলে যদি কেউ বিয়া টিয়া করে। তুমি বাউল দরদের চোখ দিয়ে একটু দেখো, আমার মায়ের নাম আলোকসান। আমার আগায় দিব না? কাকা অনেক রাত হয়েছে, আমরা যাই গা, ঘুমাই গা। আপনিও যান গা, ঘুমান গা। ঘুমামো? হুম। আগামী 1 বছরের মধ্যে আমার ঘুম আসবে বলে মনে হয় না। কেন কাকা? ওই যে 100 একর জমি, 100 একর জমি আমার হাত করা না। এগুলা বায়নাপত্র দিয়ে মালিকানা লইতে হইব। তারপরে এই জমির হিসাব নিকাশ নিয়ে মানে সাদর সাহেবের কাছে ওই কমিশনের ব্যাপারটা ফাইনাল করে তারপরে যদি আমার ঘুম আসে। কাকা
তাহলে তো মরণের আগে আপনার ঘুম নাই। ঠিক আছে। আরে কাকা বুঝতেছেন না আপনি, ফ্যাক্টরির তো সবকিছু আপনাকে সাপ্লাই দিতে হবে। মনে করেন ইট, বালু, খোয়া, তারপরে রড, সিমেন্ট, যা যা লাগে, এক্সেসরিজ যা লাগে, সব কিছু তো আপনাকে কইরা তারপরে বুঝাই দিয়ে এটা করতে হবে নাকি? তাহলে ঘুম কেমনে আসবো? এই তো দিলি মাথা নষ্ট করে। তাহলে আর কেমনে ঘুম আসবো? হ্যাঁ, কি হবে তখন? ট্রান্সফার করে দেন। কি ট্রান্সফার করবো? না মানে বলতেছিলাম যে ওই কাকিরে কয়েক মাসের লেগা শ্বশুর বাড়ি, মানে আপনার শ্বশুর বাড়িতে পাঠাই দেন। এই যে একটা ভালো বুদ্ধি দিছিস। ঠিক আছে, কালকেই তোর কাকিরে তার বাপের বাড়িতে পাঠাই দেব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যা, তোরা এখন ঘুমাগা। আমি আর একটু মাথা খাটায় একটু চিন্তা ভাবনা করে তারপর ঘুমাইতে যাবো। যা ও কাকার জায়গায় যাও। যা। কাকা বালু সাপ্লাইয়ের কামটা লামাক দিয়ে দেখা যাবো, যা। কিন্তু সুকিতনের কি করব? ও মামা কি হারামি হারামি, বোন বাগনির ওয়ারিসের জমি জমা সব বেচ্চা দিয়ে পলায় যেতে চাইতেছে। সুকিতনটা আমি কেমনে ঠেকাই? আমার তো সুকিতনটাও দরকার আর জমিটাও দরকার। এখন রাত কয়টা বাজে জানো? জানো না? তুমি ঘুমাও না কেন? ঘুমাইলে আর কি হইব? কার সাথে ঘুমাইবা? সে তো তোমার পছন্দই করে না। সে তোমার পথে লাইট জ্বালাইয়া দেন, কিন্তু নিজে পথে আগায় আসে না। বুঝলা সখিতন, একটা ফোন কিনছিলাম। তোমার মাই যে তোমার নামে ব্যাংকে সোনা দানা গয়না টাকা রাখা গেছে জানো না? সেই টাকা বাইরা এখন অনেক টাকা হয়েছে। সেই টাকা কেমনে খরচ করুন, এই জন্যই এই ফোনটা কিনছিলাম। কিন্তু কথা কমু কার সাথে? বাউলের নাম্বারটা কত? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। হায় রে সুখ, বাউলেও ঘুমায়, খালি সুখিতন তোমার ঘুম নাই। খাঁটি চন্দন ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি এখানে বইবে টুনটুনি বাজাও, আমি আর রান্না বান্না করা পারুম না। বিয়ে করলে করো, নাইলে বাতের হোটেলে ব্যবসা ধরো। খাইবেরও পারবা, ব্যবসা হইব। বসো বসো। এত রাগ করো কিসের জন্য? শোনো হুম, আমি যদি বিয়া করি তোমার কষ্ট আরো বাড়বে। তার সাথে তুমি এখন কাম করো, তুমি ঢাকা শহরে চলে যাও, বড় ভাইদের যখন থাকবা, আরাম করে থাকবা, খাইবা, তুমি এসি রুমে থাকবা, গাড়িতে করে ঘুরবা। ঠিক আছে? হ্যাঁ, আমি গাড়িতে করে ঘুরমু, আর তুমি ওই রাস্তাঘাটে ডুং 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 করে ঘুরে বেড়াবা দিওয়ানো হয়ে, তাই না? শোন বাবা, তোর একটা কথা কই, মাথা গরম করিস না। হ্যাঁ, তুই সুখীরে বিয়ে করে ফেল, মেয়েটা তোরে খুব ভালো হয়। ও তার মানে ওই সুখী তোমার হাত করে ফেলেছে? হাত করে ফেলেছে তোমার না? তাই তো কই, এত বকাঝকা দেই, সেরি মন খারাপ করে না কিসের জন্য? হ্যাঁ শোন, মেয়েটা তো খুব সুন্দর, আর এই বয়সে অত সুন্দর মেয়ে তুই কই পাবি? তুই তো ভালো জিনিস শুনো। হ্যাঁ, ভালো একটা জিনিস আমার আগে বিয়ে হয়েছিল, খেয়াল আছে? আর তুমি তো অন্যরকম দিয়ে, তুমি তো ভালো ওকালতি করতে পারবে, ভালো জিনিস করছে আপনি। তুমি জামাল বাতি বাড়ি আছো? আরে সাধু কাকা, কি রকম, কি ঠিকঠাক? এই তো একটা কথা জানবে রাইছি। কি কথা?
তোমার ভাই নাকি গ্রাম কিনা ফেলাইব। ইজারাদারে আমারে নোটিশ করছে জমিনের সব কাগজপত্র রেডি করবার জন্য। তো আমাকে কলাম, আমি তো কিছু জানি না ভাই, তো আমার কিছু কয় নাই। আরে সে নোটিশ দেওয়ার কেটা? আরে এই যে কাগজ 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 করে দেখো। পাঠাইছে? হ্যাঁ। নোটিশ এত দ্বারা জনগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে অত্র এলাকায় সম্মানিত ব্যক্তি জনাব মোহাম্মদ সাদত হোসেন অত্র এলাকা উন্নয়নের জন্য বেশ কিছু জমি ক্রয় করিবেন। অতএব এলাকার সর্বস্তর জনগণের এই জমি ক্রয় বিক্রয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হইল। নিবেদক মোহাম্মদ হাতেম আলী মাহমুদ। বললাম তো কাকা, হে রতন, বললাম তো। তাহলে এই নোটিশের কি জবাব তোমরা দিবে? এটা জানার জন্য তো তোমার কাছে আইছি। এই জামাল কি এর নোটিশ কি কইলা? বড় ভাই বলে জমি কিনবো বললা না, জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে বাংলায় তো কইলাম, এটার দায়িত্ব দিতেছে ওই ইজারাদারে হাতে। আচ্ছা ভালো কথা, আমাকে কয় লাভ কি? রাহো, এই যে যার কাছে নোটিশ তার কাছে যাও, ওই যে হাতেমের কাছে যাও, ইজারাদারের কাছে যাও, আমাকে কয় লাভ কাছে? তার কাছে যা কি করবো, তুমি কি কও? আমাকে কয় লাভ কি? হ্যাক জিগাও কা, হাতেমের দায়িত্ব দিছে না, হ্যাক জিগাও। হে সাধু কাকা, হ্যাক কা কি হবো? হে সাহেব ভাত না খাই চলে যায়, হ্যাক আর কি করবেন? এ যা তো, তুই যা, রতন যা, কাকা যাও তো, যাও যাও, ভালো লাগতেছে না, যাও 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 যাও। খাঁটি চন্দন ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জামাল তুই কি লজ্জার কথা শরমের কথা কদি? এখানে করতে কিছু নাই। তোমরা একটা কথা কই খুব, কপালে যদি লজ্জা লেখা থাকে আমি কি করব? সব তার ইচ্ছা। যাও তো, ভালো লাগতেছে না। আহা জামাল, আমি তো তোকে বলেছি তুই যদি পারিস তাহলে হাতেমকে সাহায্য কর, আর যদি না পারিস তাহলে ওকে তুই ডিস্টার্ব করিস না। আচ্ছা আমি হাতেমরে সাহায্য করবো, ইজারাদারে সাহায্য করবো। হে কি চরিত্রের লোক আপনি বোঝেন না? হে করলাম আপনার 2 বার 3 বার 4 বার বেচা ফেলাইবো, আপনি নিজেও বুঝবেন না। এই তুই আমাকে জ্ঞান দিবি না তো? হ্যাঁ, আমাকে তুই জ্ঞান দিতে আসিস না। এই তোর কি চরিত্র? হ্যাঁ, তোর কি চরিত্র? তোর কথায়, তোর কথার উপরে গ্রামের কোনো লোকের আস্থা আছে? আচ্ছা ভাইজান, আপনার নামে তো সে নোটিশ দিতেছে, লোকজন রে বাড়ি থেকে সরানোর হুমকি দিতেছে। আচ্ছা শোন, সে যেটা করছে সেটা আমি দেখব। ওই শোন, ওই যে ধমক ধমক না দিলে কেউ কি জমি ছাড়তে চাবে? হ্যাঁ, আমি একটা কথা তো বুঝলাম না ভাইজান, ধমক দিয়া আপনার জমি নিতে হবে কেন? কি বলতে চাস? জমি নেব মানে আমি কি জমির দাম দেব না? আমি টাকা দিয়ে জমি নেব না? আর তাছাড়া আমি তো গ্রামের মানুষের উন্নয়ন করব, ওখানে আমি ইন্ডাস্ট্রি করব, গ্রামের মানুষজন আমার ওখানে কাজ করবে। গ্রাম নষ্ট করে আপনার ইন্ডাস্ট্রি করার কি দরকার? গ্রামের আপনি তো ইন্ডাস্ট্রি করে পারছেন মানুষের হেল্পের জন্য, কিন্তু মানুষের ক্ষতি হবে উল্টা, পরিবেশের ক্ষতি, নদী নালার ক্ষতি। এই মানুষের ক্ষতি করে আপনার ইন্ডাস্ট্রি কেন করা লাগবে? আর একটা কথা বলবি না। আমি বুঝতে পারছি যে তুই এই কাজে কতটা বাধা দিচ্ছিস। আর শোন জামাল, এই পরিবেশ এই ব্যাপারগুলো তোর মাথার মধ্যে কেমন ঢুকলো রে? হ্যাঁ, কেটে আর দিবে? আমি এই গ্রামে থাকি, এই গ্রামের কোনো ক্ষতি হলে আমি বুঝবো না? আমি বুঝবো না? আপনি ইন্ডাস্ট্রি দিবেন, ভালো কথা দেন, কিন্তু এই যে জনবসতি যেখানে লোকজন থাকে এনে দিবেন কেন? যেন লোকজন থাকে না, কারো ক্ষতি হবে না, ফসলের ক্ষতি হবে না, ক্ষেতের ক্ষতি হবে না, এনে যে দেন ইন্ডাস্ট্রি। চুপ চুপ চুপ, এই বিষয়ে আর আমার সাথে কখনো কথা বলতে আসবি না, আর এই বিষয়ে আমাকে কখনো ফোন দিবি না। আর এই বিষয়ে যদি কখনো আমাকে ফোন দিস বা আমাকে এই বিষয়ে বাধা দিতে আসিস তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না, ভালো হবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। ফোন রাখ, রাখ। এই বিরতি তো কোনোদিন আশা করি নাই, ভাইজান তো কোনোদিনও এরকম সুরে কথা কয় নাই। আচ্ছা তার কত টাকা হয়েছে যে এত টাকার জন্য রক্তের সম্পর্কে ধমক দেয়? আর এই সুযোগে ইজারাদার গ্রামের মানুষের নিঃস্ব করে ফেলাবে। মালিক মালিক আমি তোগো দোকানে আইছি, আমি হইলাম কাস্টমার। সাধক সাহেবের একটা ফোন দেন না কেন?
আরে ফোন তো সেই রাত থেকে দিতেছি, বউ ধরতেছে না তো। কোন কি কাকা? ওই অ্যাকাউন্টে আমার মায়ের জমি জমা, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু ছিল ওগুলো আমার নামে আমার মা রাইখা গেছে।